হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা এই 7 আর 8, এই নাম্বার 7 আর 8 নম্বর কোশ্চেনগুলো করব। তাহলে এখানে বলেছে, আজ আমরা অনেকে মিলে ঠিক করেছি যে নানা আকারে ছোট বড় আয়তক্ষেত্রাকার আর বর্গক্ষেত্রাকার রঙিন কাগজ কাটবো। তাহলে এখানে আমাদেরকে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মেনলি ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তো আমি বলে দিই, প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করছি, এটা দেখেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় কি করতে হয়, বাহুর স্কোয়ার বা দৈর্ঘ্যর স্কোয়ার, মানে যেটা তার দুদিকেই তো থাকবে, মানে সমান দৈর্ঘ্য। তো সেই জন্য সেই দুটোকে গুণ করতে হবে, মানে যেটা দৈর্ঘ্যটা থাকবে তাকে দুবার গুণ করতে হবে, ঠিক আছে, তার স্কোয়ার করতে হবে। তাহলে এখানে আর বর্গক্ষেত্রে এরকম, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এরকম রঙিন কাগজ কাটছে, আর তাতে কালো রঙের কাগজ কেটে সমান চওড়া রাস্তা তৈরি করে ওই রঙিন কাগজে আটকাবো, যেমন এখানে আটকেছে, ঠিক আছে। তো বলছে আমাদেরকে এখানে রাস্তার দৈর্ঘ্য বের করতে হবে। এখানে দেখো, কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল আগে বের করতে হবে, তারপরে কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। এখানে তো আমাদের দেওয়া আছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ এবং 2 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে। যখন আমরা ভেতরের এই গোলাপি রঙের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব, তখন কিন্তু এদিক থেকে 2 মিটার আর এদিক থেকে 2 মিটার, মোট 4 মিটার বিয়োগ করতে হবে 12 থেকে। আবার যখন আমরা এই গোলাপি রঙের পোর্শনটার প্রস্থ বের করব, তখনও আমাদেরকে এদিক থেকে 2 মিটার, এদিক থেকে 2 মিটার বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 8 মাইনাস আমাদেরকে 4 করতে হবে এর প্রস্থ বের করার জন্য, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এটা ভেতরটা গোলাপি রং করা আছে, আমি এখানে সবুজ রঙের দিয়েছি বোঝার সুবিধার্থে, আমার এখানে গোলাপি রং নেই তাই, ঠিক আছে। তা এটা হচ্ছে 12 সেন্টিমিটার আছে, আর এই চওড়াটা আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে 7-এর দাগের কোশ্চেন করছি। 7-এর দাগের প্রশ্নতে এখানে কি, কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল। কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল। বারো গুণিত 8 বর্গ সেন্টিমিটার সমান 96 বর্গ সেন্টিমিটার। এরপরে কালো রঙের রাস্তা বাদে কাগজের, প্রথমে কি বের করব, দৈর্ঘ্য। 12 - 2 × 2, মানে 2 সেন্টিমিটারটা আমরা দুদিক থেকেই বাদ দেব, ঠিক আছে, সমান 12 - 4 এত সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। সে একই রকম ভাবে আমরা প্রস্থটাকেও করব, কালো রঙের রাস্তা বাদে কাগজের প্রস্থ। 8 - 4 করছি, এত সেন্টিমিটার। সে চারটা সেই একই রকম হবে, 2 × 2, মানে দুদিক থেকেই 2 মিটার বাদ গেল, সেই জন্য 4 মিটার বাদ গেলে এখানে 4 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এবারে কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল সমান 8 × 4 এত বর্গ সেন্টিমিটার।
32 বর্গ সেন্টিমিটার হলো। এবারে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত হবে? আগে কত ছিল? 96 বর্গ সেন্টিমিটার। এখন কত হয়েছে? 32 বর্গ সেন্টিমিটার। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 64 বর্গ সেন্টিমিটার। তাহলে ডাইরেক্ট 64 লিখবো না, লিখবো 96 মাইনাস 32। 64 বর্গ সেমি। ঠিক আছে। এরপরে এই কোশ্চেনটির সঙ্গেই আর একটি আছে। এখানে দেখো, এই সবুজ রঙের এখানে আয়তক্ষেত্রগুলি আছে, আর তার মাঝে কালো রঙের রাস্তা আছে। কালো রঙের রাস্তার দুটি সবুজ রঙের কাগজের একেবারে মাঝখান দিয়ে আটকেছি এইভাবে। ঠিক আছে। তাই 4টি সবুজ রঙের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পেয়েছি। দেখো, একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? মানে বলেছে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এরকম দুটো আসছে, মানে দুটো সমান সমান হবে। তা আর এই মাঝেরটা কত আছে? 4। তাহলে 28 থেকে 4 বাদ দেব, আর 2 দিয়ে ভাগ করলে একটার আমরা দৈর্ঘ্য পাবো, তাই তো? দেখো, 4 বাদ দিয়ে দিলে এই কালো অংশটা বাদ হয়ে গেল। বাকি দুধারে কত আছে? সমান সমান অংশ আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এক পাশের অংশটা আমরা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এখানে লিখছি সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের এখানে উত্তর। ঠিক আছে। দ্বিতীয় অংশের উত্তর এখানে কি? একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 28 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ভাজিত 2। ঠিক আছে। এত সেন্টিমিটার হবে। তাহলে 28 থেকে 4 বাদ দিলে 24 হয়। 24/2 সমান কত হয়ে যাবে? 24কে 2 দিয়ে ভাগ করলে 12। তাহলে 12 সেন্টিমিটার হচ্ছে। বোঝা গেল তো? এগুলো আশা করি তোমরা ভাগ করতে শিখেছো। 8 ক্লাস মানে তো অনেক উঁচু ক্লাসই। যদি এমন কেউ থেকে থাকো যে ভাগ করতে এখনো শেখোনি, এরকম হতেই পারে। যারা অঙ্ক দেখলেই যাদের ভয় লাগে, তোমরা অঙ্ক করতেই মানে ভয় পাও, শিখতেই ভয় পাও, এরকমও থাকে কিছু জন যারা 4-5 ক্লাসের অঙ্কগুলো করেইনি। তাদেরকে কিন্তু একদম প্রথম থেকে অঙ্কগুলো করতে হবে। যেমন বিয়োগ করা, ভাগ করা, যোগ করা, সরল করা, এগুলো তোমাদেরকে আগেই শিখে রাখতে হবে। তবেই এখানে এসে অঙ্ক ভালো করে করতে পারবে। ঠিক আছে। এরপরে দেখো, একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ। যদি তোমরা আগের ক্লাসের অঙ্কগুলি শিখতে চাও, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং সেখান থেকে তোমরা আমার অন্য ক্লাসের অঙ্কের ভিডিওগুলি দেখতে পাবে। ঠিক আছে। একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ দেখো। একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থটাও সেই একই রকম ভাবে বের করে নেব। 18 সেন্টিমিটার আছে। দেখো, প্রস্থটা 18 সেন্টিমিটার আছে, তার থেকে 4 সেন্টিমিটার বাদ যাবে, মানে 18 মাইনাস 4 করব, ডিভাইডেড বাই 2 করব। ঠিক আছে। তাহলে 18 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। 18 থেকে 4 বাদ দিলে 14, 14/2 সেন্টিমিটার সমান কত হয়ে যাচ্ছে? 7 সেন্টিমিটার। এবারে দেখো, সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখান থেকে আমরা এর ক্ষেত্রফল বের করে নিতে পারবো, তাই তো? তাহলে একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তার দৈর্ঘ্য কত হলো? 12, প্রস্থ হলো 7। তাহলে 12 গুণিত 7
বর্গ সেন্টিমিটার হলো। তাহলে 84 বর্গ সেন্টিমিটার হলো। ঠিক আছে, সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল একটার। এরকম কটি আছে এখানে? 4টি আছে। তাহলে 4টির কত হবে? তাহলে 4টি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কয়ে মূর্ধন্য ষ, হ্যাঁ, 4 গুণিত 84 করতে হবে, তাই তো? এত বর্গ সেন্টিমিটার। এবারে গুণটা করে নিচ্ছি এপাশে। তোমরা সবসময় ডান দিকে জায়গা রাখবে, ঠিক আছে? ডান দিকের জায়গাতেই রাফ বলে লিখে নেবে ওপরে। রাফ বলে এরকম একটা সোজা দাঁড়ি টানবে। যে অঙ্কটা শেষ হবে সেখানে একটা এরকম ভাবে দাগ টানবে যাতে বোঝা যায় যে ওই অঙ্কটার রাফটা ওর মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর করো তাহলে পরিষ্কার করে লেখার জন্যও কিন্তু যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন তুমি ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করেছো। তোমার খাতাটা মনোযোগ সহকারে দেখবেন এবং তাতে তোমার নাম্বারও বেশি আসবে। 4 4 16 6, হাতে থাকে 1, 4 8 32, একে 33, কত হলো? 336 বর্গ সেমি হলো। এবারে এবারে আমরা বের করতে পারবো যে কালো রঙের রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে। তাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এবারে কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 গুণিত 18 বর্গ সেন্টিমিটার সমান 28 গুণিত 18 করছি, 8 8 64, 4 হাতে থাকছে 6, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22, তাহলে 22 হলো। 8 একে 8, 2 একে 2, তাহলে 4 এর যোগ করছি, 8 2 10 শূন্য, 2 2 4 একে 5, কত হয়ে গেল? 504 বর্গ সেমি। ঠিক আছে, অতএব এবারে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে নিতে পারবো। এটা কার আঁকা ছিল? এটা হচ্ছে তিতলির আঁকা। ঠিক আছে, তাহলে তিতলির আঁকা আয়ত ক্ষেত্রাকার, না, তিতলির আঁকা কালো রাস্তার, তাই তো? কালো রঙের রাস্তার ক্ষেত্রফল 504 মাইনাস 336 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি। এটা আমি এপাশে করে নিচ্ছি, 504 তো আছে, এখান থেকে আমি 336 বিয়োগ করে নিচ্ছি। 6 থেকে কত দিলে 14 পাবো? 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কত হলো? 8 হলো। 3 একে 4 করে নিচ্ছি, 4 থেকে কত দিলে 10 পাবো? 6, 3 একে 4 আর একে 5, তাহলে কত হয়ে গেল? 168 বর্গ সেমি। ঠিক আছে, এরপরে এই প্রশ্নটির উত্তর হয়ে গেল এই বর্গক্ষেত্রটি। ঠিক আছে, তিতলির আঁকা এই যে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল এতটা পর্যন্ত আমরা করে নিলাম। তারপরে 8 দাগ কি বলছে? সোফিয়ার তৈরি ছবির কালো রঙের রাস্তার ক্ষেত্রফল এখানে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সোফিয়া হলুদ রঙে এঁকেছে, আমিও হলুদ রঙে আঁকছি। ঠিক আছে, আমার কাছে হলুদ রং আছে তাই হলুদ রঙে আঁকছি। এটা সোফিয়া হলুদ রঙে এঁকেছে, এইভাবে এঁকেছে। ঠিক আছে, তাহলে আমরা আগে কি করে নেব? তার আগে রাস্তা সমেত ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব। এটা 15 সেন্টিমিটার,
এদিকটা 8 সেন্টিমিটার, আর মাঝখানের রাস্তাটা কত চওড়া? 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 8-এর দাগ। তাহলে এর উত্তর কি লিখব? সোফিয়ার আঁকা কালো রঙের রাস্তা সমেত আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সোফিয়ার আঁকা কালো রঙের রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 গুণিত 8 বর্গ সেমি। 15-র নামটা যারা জানো তারা ডাইরেক্ট উত্তরটি লিখে নেবে, যারা জানো না তারা গুণ করে নেবে। 8 5 40, শূন্য হাতে থাকছে 4, 8 থেকে 8, 4 12, কত হয়ে যাচ্ছে? 120 বর্গ সেমি। হলো। এরপরে আমরা দেখে নেব এই যে আয়তক্ষেত্রটি আছে, এই হলুদ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তার জন্য হলুদ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর হলুদ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ চাই। আমরা ভালো করে দেখে নিচ্ছি যে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা কত হচ্ছে? 15 - 2 করলেই তো পাবো। দুদিকে 2 2 বাদ দিতে হবে না, কারণ এদিকে তো রাস্তা নেই, একদিকেই রাস্তা আছে, তাই তো? তাহলে হলুদ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 15 - 2 এত সেন্টিমিটার সমান 13 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে হলুদ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ সেই 2 সেন্টিমিটার বাদ যাবে, 8 ছিল, এখন -2 করব, সমান কত হয়ে যাচ্ছে? 6 সেন্টিমিটার। তাহলে তাহলে হলুদ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 13, সেখানে দৈর্ঘ্য 13, প্রস্থ 6, এত বর্গ সেন্টিমিটার সমান 78 বর্গ সেন্টিমিটার হলো হলুদ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে এটা হলো কালো রঙের রাস্তা বাদে ক্ষেত্রফল, আর এটা হলো কালো রঙের রাস্তা সমেত ক্ষেত্রফল। তাহলে তাহলে কি লিখবো? সোফিয়ার আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল -120, এটা কত হলো? 78, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 2, 7 আর 8, 8 4 12, তাহলে 42 বর্গ সেমি। বোঝা গেল? আচ্ছা, দেখো রাস্তার ক্ষেত্রফল কিন্তু অন্য একরকম ভাবে বের করা যায়। আমি বলছি, এটা রাফ ওয়ার্কে বুঝিয়ে দিচ্ছি, ওটা ওটা হলো প্রশ্নের উত্তর। আবার অন্য রকম ভাবেও করা যায়, সেটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে রাস্তাটি, এই যে রাস্তাটি, এই রাস্তাটিও তো এপাশ দিয়ে একটা আয়তক্ষেত্র, মানে আমি বলতে চাইছি এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আবার আবার এটা একটা আয়তক্ষেত্র। এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যোগ করে যদি এই জায়গাটার একবারের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তখনও কিন্তু সেই একই উত্তর আসবে।
ঠিক আছে? যেমন ধরো এদিকটা 15 সেন্টিমিটার আর এদিকটা 2 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 15 গুণিত 2 30 সেন্টিমিটার। আবার এদিকটা কত? এদিকটা হয়ে যাচ্ছে 8 আর এদিকটা 2। তাহলে 8 2 এ 16, ঠিক আছে? 16 তাহলে 46 হয়ে যাচ্ছে। এত বর্গ সেন্টিমিটার মোট হয়ে যাচ্ছে। আবার এদিকটাও এখানে আসছে, এদিকটাও এখানে আসছে, মানে এই জায়গাটি দুবার চলে আসছে। এই জায়গাটি 2 সেন্টিমিটার, এই জায়গাটি 2 সেন্টিমিটার। তাহলে 2 দুগুণে 4 সেন্টিমিটার বাদ দিয়ে দিলে সেই উত্তর একই আসবে, 42 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো এইভাবেও তোমরা কিন্তু প্রশ্নের উত্তর করতে পারো। কিন্তু বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা সহজ পদ্ধতি। আবার এটার ক্ষেত্রফল বের করো, ওটার ক্ষেত্রফল, তারপরে আবার 4 থেকে বিয়োগ করো। মানে মানে কনফিউজিং ব্যাপার হয়ে যাচ্ছে যে বিয়োগ করতে ভুলেও যেতে পারো। ঠিক আছে? তো এরকমও হতে হতে পারে। ঠিক আছে? এটাই করবে। কারণ এটাতে সুবিধা হবে। আর যদি কারো এটা সুবিধা মনে হয় করতে পারো। ঠিক আছে? তোমরা যদি বলো যে এইভাবে তোমরা করতে চাও, লিখে, লিখে এইভাবে করিয়ে দিতে এই পদ্ধতিতে, আমি করিয়ে দেব। ঠিক আছে? তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। এর পরের দিন আমরা ৯ এর দাগ করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।